চিনু নতুন একটা রেসিপি লইয়া আজকে দেখাইমু কেরালা দি আর শিং মাছের ডিম দি রান্ধিয়া। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সব জায়গাত ভালো আছেন। তো ফার্স্টে দেখবা যে আমি কেন কেরালা দেখাইছি। এখন আমি এটা ছোট ছোট পিস করিয়া কাটি লাইছি। দেন আমি কেন দই লাইছি, দই আমি এখন লবণ দি বালা করে মাখাইয়া ধুই দিব। আবারও বালা করি ওয়াশ করিয়া আমি এটার মাঝে দিলাইমু একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়া মাখাই লাইমু। এখানে সাইডে দিয়ে আমি ডিমগুলো লই লাইছি শিং মাছের, লইয়া বালা করে দই লাইছি। এখন আমি একটা ডেগের মাঝে তেল দিয়া আমি কেরালাগুলারে বাজি লাইমু। তো এখানে আমার বাজা হয়ে গেছে, আমি হালকা হালকা করে বাজছি। তো ওই তেলের মধ্যে আমি দিলাইমু একটু পেঁয়াজ কুচি, দিলাইমু একটু রসুন বাটা দিয়ে আবার বালা করে নাড়াচাড়া করলিমু। ওটা দিলাইমু 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিলাইমু স্বাদ মতো লবণ, দিলাইমু 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে বালা করে নাড়াচাড়া করিয়া দিলাইমু একটু পানি যাতে মশলাটা কষি যায়। এখন সারি দিমু কেরালা গুণ, মশলা কষে গেলে আর কি এবং সারি দিমু। আর এখন একটু নাড়াচাড়া করিয়া কিছুক্ষণ পরে আমি দিলাইমু মাছের ডিম গুণ। ডিম দিয়ে আমি ডাকনা দিয়ে গুলিয়ে রাখছিলাম। এখন আমি ডাকনাটা তুলিয়া 4-5টা কাঁচামরিচ মাঝে দিয়ে কাটিয়ে রেখে দিলাইমু। আর এখন দিলাইমু কিছুটা পরিমাণের পানি দিয়ে আবারও গুলিয়ে রেখে দেবো। এখন আমি কিছুক্ষণ পরে আবার তুলিয়া দেখবো যে উতরাই গেছে আর কেরালাটা সিদ্ধ হয়ে গেলে দেন ধনিয়া পাতা দিয়া নামাই নেবো। তো ব্যাস রেডি হয়ে গেছে আমার শিং মাছের ডিম দিয়ে কেরালার তরকারি। সো আজকে এই পর্যন্তই, সামনে একটা নতুন রেসিপি নিয়ে আইবো। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমার চ্যানেলটা ফলো করবা। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে নেবা। আসসালামু আলাইকুম।